অনেক দিন আগের একটা অনেক মজার গল্প। গল্পটা হচ্ছে এক দেশে একটা অনেক বড় জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বাস করত একটা দুষ্ট শেয়াল। এই দুষ্ট শেয়ালটা যা করত, আশেপাশের বসত বাড়িগুলো থেকে মানুষের পোষা হাঁস, মুরগি, ইঁদুর, বিড়াল এই চারটা জিনিসকে বেশি করে শিকার করত। যাক বাবা, প্রত্যেক দিনের মতোই আজকে আমি চলে এলাম এখানে। হাঁস, মুরগি, ইঁদুর, বিড়াল যাই পাবো সব আমি শিকার করব। আসলে মানুষের পোষা হাঁস, মুরগি, ইঁদুর, বিড়াল এগুলাকে শিকার করে খেতে আমার যে কি মজা লাগে রে বাবা। যতই খাই ততই মজা পাই। তাই তো প্রত্যেক দিন আমি এই গাছের নিচে চলে আসি ভাই, কারণ এই রাস্তা দিয়ে অনেক হাঁস, মুরগি, ইঁদুর, বিড়াল হেঁটে হেঁটে যায়, আর এগুলাকে ধরেই আমি গপ গপ করে খাই। এই জঙ্গলের পাশে একটা টম বিড়াল দাঁড়িয়ে ছিল, আর টম বিড়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শেয়ালের সব কথা শুনলো। আর শেয়ালের সব কথা শুনে সে ভাবলো, সর্বনাশ, শেয়ালটা কি কইতাছে রে বাবা? এই রাস্তা দিয়ে নাকি হাঁস, মুরগি, ইঁদুর, বিড়াল যেই যাবে তাকেই নাকি ধরে খাবে। আমি তো একটা বিড়াল, আমি যদি এখন এই রাস্তা দিয়ে যাই বাজারে কিছু কেনাকাটা করতে, তাহলে তো আমাকে এখনই ধরবে আর এখনই গপ করে খেয়ে ফেলবে। সর্বনাশ, তাহলে একটা বুদ্ধি আমার বের করতে হবে। ওহো, আমার মাথায় দারুণ একটা আইডিয়া চলে আসছে। এই শেয়ালটাকে পুষলে পাশলে যেমনেই হোক আমি আমার বন্ধু বানাবো, আর আমার বন্ধু বানিয়ে বলবো যে তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো, আমাকে না খাও, তাহলে তোমার সব শিকার আমি এনে দেব, আর এতে আমি এই শিয়ালের হাত থেকে বেঁচে যাব। কিন্তু শিয়ালের সামনে এখন যাওয়া যাবে না, কারণ গেলেই গপ করে ধরে আমাকে খেয়ে ফেলবে। তাই তো আড়াল থেকে আমি ওই শিয়ালের সাথে আগে চুক্তিপত্র করব, এরপর আমি শিয়ালের সামনে যাব। এই যে শিয়াল মামা, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তাই বলছি তুমি আমাকে কেউ না, আমি তোমার ভয়ে আড়াল থেকে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাই। আরে মনে হচ্ছে তো কোনো একটা বিড়ালের কণ্ঠ শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে সে আমাকে ভয় পাইছে, আবার বলতেছে সে নাকি আমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তাহলে তো কথা বলাই যায়। এই, আমার সাথে কি গুরুত্বপূর্ণ কথা? আড়াল থেকে বলো তাড়াতাড়ি, আমার পেটে অনেক ক্ষুধা, আমার শিকার করতে হবে। আরে ভাই, এটাই তো গুরুত্বপূর্ণ কথা, আপনার শিকার নিয়ে আমি বলতে চাই। আরে সে বলছে নাকি এটাই গুরুত্বপূর্ণ কথা, আমার শিকার নিয়ে বলতে চাই? ব্যাপারটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর গুরুত্বপূর্ণ কথা বল, আমি এখন তোর কোনো ক্ষতি করার চেষ্টা করব না। শেয়াল ভাইয়া, আপনি তো শিকার করছেন তাই না? আপনি কোনো টেনশন করবেন না। আপনি যদি আমার বন্ধু হন, তাহলে আপনার যত শিকার আছে সব শিকার আমি করে দেব। শর্ত একটাই, আপনি আমাকে শিকার করতে পারবেন না। আপনার কোনো কষ্ট করতে হবে না, বিনা কষ্টে আপনি আপনার শিকার পেয়ে যাবেন, কারণ শিকারগুলো আমি আপনাকে এনে দেব। প্রত্যেক দিন মজার মজার নতুন নতুন ইঁদুর, নতুন নতুন হাঁস, মুরগি সব এনে দেব, আর এগুলাকে আপনি ভীষণ মজা পাবেন। পেট ঠান্ডা করে দারুণভাবে ঘুমাতে পারবেন। আরে তুই তো আমাকে দারুণ অফার দিয়েছিস, তোকে আমি আর খাবো না, তুই নিশ্চিত থাকতে পারিস। তবে শুনে রাখ, তুই যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করস, আমাকে ফাঁকি দেস, তাহলে কিন্তু তুই যে দেশে যাবি ওই দেশ থেকে আমি তোকে ধরে এনে গপ করে খেয়ে ফেলবো। কথাটা মনে থাকে যেন। আরে না 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 শিয়াল মামা, আপনার সাথে আমি দুই নাম্বারই করব না। ওই যে আফ্রিকার কালা মানুষের কসম, উগান্ডার কসম, জীবনে আপনার সাথে আমি দুই নাম্বারই করব না। আমি আপনার বন্ধু হয়ে থাকবো, আর আমি আপনার শিকার করে দেব, ঠিক আছে? আপনি টেনশন করবেন না, আমি এখনই যাচ্ছি আপনার জন্য শিকার নিয়ে আনতে। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আমার জন্য শিকার নিয়ে আয়। যদি শিকার নিয়ে আসতে না পারিস, তাহলে তো আগেই কইছি তুই যে দেশে যাবি ওই দেশ থেকে তোকে ধরে এনে আমি গপ করে দাঁতে 5 মণ তেল লাগাইয়া খামু। হ্যাঁ বাবারে বাবারে বাবা, অল্পের জন্য জোর বাঁচা বেঁচে গেলাম। তবে যাই হোক, শিয়াল তো আমার বন্ধু হয়ে গেল, এখন তো আমার শিকার আনতেই হবে। তবে কথা হচ্ছে, শিকার আনার জন্য ওই জেরি যেই বাড়িতে থাকে আমার তো ওই বাড়িতেই যেতে হবে, কারণ জেরির বাড়িতে অনেক নাদুস নুদুস মুরগি আছে। ওখান থেকে একটা মুরগি যেমনি হোক চুরি করতেই হবে। কিন্তু সমস্যা একটাই, ওই জেরির সামনে থেকে মুরগি চুরি করা তো দূরের কথা, মুরগির আশেপাশেও যাওয়া যাবে না। তার মানে আমার যা করতে হবে, ওই জেরিকেও আমার বন্ধু বানাতে হবে, আর বন্ধু বানিয়ে জেরিকে ঘায়েল করতে হবে। এই বুদ্ধিটা আমার দারুণ হয়েছে। তাড়াতাড়ি যাই, জেরিকে বন্ধু বানাই, আর জেরিকে বন্ধু বানাইয়া ঘায়েল করে জেরির কাছ থেকে মুরগি চুরি করে এনে ওই শিয়াল মামাকে দেবো। হা হা হা, যখন দেখি জেরি বেশি উৎপাত করবে, তখন জেরিকেও এনে ওই শিয়াল মামাকে খেতে দেব। তখন আমার শত্রু আর থাকবে না, পথ সাপ সব সাপ। হা হা হা। এরপর টম জেরির বাড়িতে গেল, আর জেরির বাড়িতে গিয়ে জেরির কাছ থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল, কারণ সেখানে দাঁড়িয়ে ভাবলো যে জেরির মন মেজাজ ভালো আছে না খারাপ আছে। আর সেখানে দেখলো যে না, জেরির মন মেজাজ খুব ভালো আছে, এখন জেরির সাথে সে কথা বলতে পারবে।
এই জেরি, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে বন্ধুত্ব হতে চাই, আমি জীবনে কোনোদিন তোমার সাথে আর ঝগড়া করব না। যদি তুমি আমাকে চান্স দাও তাহলে আমি তোমার বন্ধু হব, আর যদি আমাকে চান্স না দাও তাহলে আমি একেবারে এই পৃথিবী ছেড়ে চলে অনেক দূরে যাব, যেখানে কেউ আমাকে আর খুঁজে পাবে না। বুঝতেই তো পারছো, তুমি আমার বন্ধু না হলে আমি কোথায় যাব? এই যা, মাথা খারাপ বিড়াল আবার কি বলতাছে? আমি যদি তার বন্ধু না হয় তাহলে সে নাকি অনেক দূরে চলে যাবে, মানে পৃথিবী ছেড়ে। সর্বনাশ! আবার টমকে তো এতটা বিশ্বাসও করা যায় না, কারণ ইঁদুর বিড়াল কোনোদিনও বন্ধু হয় না। তবে যাই হোক, টম যেহেতু নিজের ইচ্ছাতে আমার কাছে আসছে আমার বন্ধু হওয়ার জন্য, তাহলে তাকে ঘোরানোর দরকার নাই। তবে তার সাথে চলবো, ঠিক আছে, সতর্কতার সহিত। আচ্ছা ঠিক আছে টম, আমি তোমার বন্ধু হব, কোনো টেনশন করো না, ঠিক আছে? আসো আসো, আমি তোমাকে ভয় পাবো না, আর আমি তোমাকে শত্রু ভাববো না। এখানে চলে আসো। এরপর তারা বন্ধু হয়ে গেল, আর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে অনেক আলাপ হলো। আর আলাপ হওয়ার শেষে এর পরের দিন টম আবার এলো জেরির কাছে। জেরি ছিল অনেক চালাক, যা টম নিজেও বুঝতে পারে নাই। টম নিজেকে অনেক বেশি চালাক ভাবতো, আর তাই তো বারবার এর কাছে ওর কাছে ধরা খেত অতি চালাকি করে। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, আর সেটাই হতে যাচ্ছে টমের সাথে। টমকে একটু পরীক্ষা করা দরকার, কারণ টম যেই চালাকি করতে চায় আমার সাথে, সেই চালাকি তো এইবারও আমার সাথে করতে পারে। তাই টমকে আমি একটু বাজিয়ে দেখতে চাই, মানে টমকে একটু পরীক্ষা করে দেখতে চাই আসলে টমকে আমার বন্ধু হতে চায় না বন্ধু হয়ে আমাকে ঘায়েল করতে চায়। এই যে টম শুনো, আমার কিছু টাকা পয়সা দরকার, আর তার জন্য আমার এখান থেকে একটা মুরগি বেচা দরকার। এখন আমি কাজের ঝামেলার জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। তুমি কি আমাকে একটা কাজ করে দিতে পারবে? আমার একটা মুরগি বাজারে বিক্রি করে টাকাটা আমার হাতে এনে দিতে পারবে? আরে বাহ, মেঘনা চাইতে বৃষ্টি, এই তো সুযোগ হাতে চলে আসছে। তাড়াতাড়ি একটা কাজ করি, রাজি হয়ে যায়। ঠিক আছে জেরি, তুমি আমার বন্ধু, তুমি যেহেতু বিপদে পড়েছো, বিপদের সময় তো তোমার পাশে আমার থাকতে হবে, তাই না? তুমি টেনশন করো না, তুমি মুরগিটা আমার হাতে দাও, এখনই বাজারে বিক্রি করে টাকা এনে আমি তোমার হাতে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর টম জেরির কাছ থেকে একটা মুরগি নিয়ে রওনা হয়ে যায় বাজারে যাওয়ার জন্য। আর জেরি টমকে পরীক্ষা করার জন্য যে মুরগি দিয়েছে, সে মনে মনে ভেবে রেখেছে টম যেখানে যাবে জেরিও দেখবে পিছে পিছে গিয়ে যে আসলে টম কি করতে চাচ্ছে বা কি করবে। এই যে শিয়াল মামা, শিয়াল মামা, দেখো আমি তোমার জন্য শিকার নিয়ে আসছি। আমি একটা মুরগি নিয়ে আসছি, মুরগি। এখন থেকে প্রত্যেকদিন আমি তোমাকে মুরগি এনে দেব। যখন মুরগি শেষ হয়ে যাবে তখন তোমাকে আমি একটা ইঁদুর এনে দেব। তুমি কোনো টেনশন করো না। এই নাও, মুরগিটা খেয়ে পেটটা ঠান্ডা করে নাও। আরে বাহ 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 রে, কত নাদুস নুদুস একটা মুরগি আনলি আমার জন্য রে। কিন্তু বুঝলাম না, তুই এত নাদুস নুদুস মুরগিটা আনলি কি করে? তুই চুরিটা করলি কি করে রে? তুই তো আবার চুরি করতে পারিস না, চুরি করতে গেলে নাকি ধরা খেয়ে যাস, কিন্তু এইবার তো দেখি ধরা খাস নাই। আসলে ব্যাপারটা কি বলবে নাকি আমাকে? আরে বলবো না কেন, অবশ্যই বলবো। শোনো, ওই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িতে একটা ইঁদুর আছে, নাম জেরি। তার অনেকগুলো মুরগি আছে, বুঝতে পারছো, আমি তার বন্ধু হয়ে গেছি। সে আসলে বুঝতে পারে নাই যে আমি বন্ধু হয়েছি তাকে ঘায়াল করার জন্য। আর আমি তার বন্ধু হয়ে সে বিশ্বাস করে আমাকে মুরগিটা দিয়েছে বাজারে বিক্রি করার জন্য। এখন তো আমি মুরগিটা নিয়ে আসছি বিক্রি করার জন্য, তাই তো আমি মুরগিটা তোমাকে দিয়ে দিয়েছি। এখন তুমি মুরগিটা খেয়ে ফেলো। আরে বিলাই, তুই তো দেখি বন্ধুর সাথে বেইমানি করবি। তবে যাই করো, সেটা আমার দেখার বিষয় না। কথা হচ্ছে যে আজকে একটা শিকার আমাকে এনে দিলি, কাল তো তুই জেরির কাছে যেতেই পারবি না, কারণ জেরিকে তো তুই মুরগি বেচার টাকা দিতে পারবি না। জেরিকে কি বলবি? আরে শিয়াল মামা, আমার মাথায় কত বুদ্ধি তুমি সেটা জানো না। আসলে আমি জেরিকে বলবো কি জানো, যে আমি বাজারে গিয়েছিলাম মুরগি বেচার জন্য, মুরগি বেচছি, মুরগি বেচার পর টাকাগুলো আমার পকেটে রাখছি, কিন্তু হাইজাকার না পকেটমার আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে। আর জেরি যেহেতু ভালো, সে আমার বন্ধু, সে আমাকে কিছুই বলবে না। হা হা, এই বিষয়ে তুমি কোনো টেনশন করো না, আমি এটা দেখছি। বাপ রে বাপ, তুই তো দেখি অনেক বড় শয়তান রে। তুই আরো বড় হলে আরো বড় শয়তান হতে পারবি, এমনকি শয়তানে তুই এই সরকারও হতে পারবি, মানে প্রধানমন্ত্রী হতে পারবি। যা ওরে বাটপার, তুই আমাকে ঘায়াল করার জন্য আমার বন্ধু হয়েছিস। আমি আগেই জানতাম যে ইঁদুর বিড়াল কোনোদিন বন্ধু হয় না, আর বন্ধু হলে সেখানে একটা রহস্য থেকেই যায়। দাঁড়া, তোকেও সাহায্য করার ব্যবস্থা আমি এখনই করছি। আমার একটা ডাইনি বুড়ি বন্ধু আছে, আমি তাকে মুরগি বানাবো, আর সেই মুরগি দিয়ে তোরা দুইটারে সাহায্য করবো।
এই যে জেরি জেরি সর্বনাশ হয়ে গেছে। আমি না বাজারে মুরগিটা ভালো টাকায় বিক্রি করছিলাম, পরে কি হয়েছে জানো? আসার আগে দেখি আমার পকেটে টাকা নাই। কোন পকেট মার না হাইজাকার আমার পকেট থেকে টাকা নিয়ে গেছে। দেখো কেমন কামটা হইলো, তোমার না একটা ক্ষতি হয়ে গেল। আমি না পারলাম না তোমার মুরগির টাকাটা তোমার হাতে এনে দিতে। জেরি তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে এমন ভুল হবে না। কোনো পকেট মার আমার কাছ থেকে টাকা নিতে পারবে না। কাল থেকে তুমি আমাকে মুরগি দিও, দেখো আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে টম, এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি এখন বাড়িতে চলে যাও। হ্যাঁ, কালকে আবার আমি একটা মুরগি দেবো তোমাকে। সেই মুরগি তুমি বাজারে বিক্রি করে টাকা এনে দিও আমাকে। এরপর টম জেরির কাছ থেকে বাড়িতে চলে যায়। পরের দিন আবার আসবে মুরগি নিয়ে বাজার বিক্রি করার জন্য। আর এইদিকে জেরি সোজা চলে যায় তার ডাইনি বুড়ি বন্ধুর কাছে। তাহলে এতক্ষণ আমি তোমাকে যা বলেছি বুঝতে পারছো? এখন ওই দুষ্ট শিয়াল আর দুষ্ট বিড়ালটাকে একটু শিক্ষা না দিলে হবে না। আর তার জন্য তো তোমার আমার মুরগি হতেই হবে। আর তুমি মুরগি হয়ে ওই টমের সাথে গিয়ে ওই শিয়ালটাকে একটু উচিত শিক্ষা দাও, যাতে ওরা কোনোদিন মানুষের ক্ষতি করতে না পারে। আরে জেরি বন্ধু, আমি তোমাকে অবশ্যই হেল্প করব। ওই দুষ্ট শিয়াল আর দুষ্ট বিড়ালকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি কোনো টেনশন করো না, আমি এখনই মুরগি হইতাছি। আমি মুরগি হইয়া ওদেরকে উচিত শিক্ষা দিতাছি। এরপর প্রত্যেক দিনের মতো আজকেও টম জেরির কাছ থেকে একটা মুরগি নিয়ে বাজারের দিকে রওনা হয়ে যায়। আর সেই মুরগিটা ছিল একটা ডাইনি বুড়ি মুরগি। টম সেটা একটুও বুঝতে পারে নাই। আর একটু পরে কি হচ্ছে সেটা টম একটু পরেই টের পাবে হারে হারে। আর তার সাথে ওই দুষ্ট শিয়ালটাও টের পাবে হারে হারে। আরে শিয়াল বন্ধু, দেখো দেখো, আজকে আরেকটা অনেক মোটা নাদুস নুদুস মুরগি নিয়ে আসছি তোমার জন্য। আজকেও জেরি আমাকে এই মুরগিটা দিয়েছে বাজারে বিক্রি করার জন্য। আর আমি কি করেছি, নিয়ে আসছি মুরগিটা তোমার জন্য। তুমি খাও মুরগিটা, নাও বন্ধু, শিয়াল মামা বন্ধু। আরে টম বিড়াল, তাই তো দেখছি রে। আজকের মুরগিটা কেমন জানি একটু অন্যরকম। দেখে আমার জিহ্বার পানি কেমন জানি টলটল করতাছে। আর তো সহ্য হচ্ছে না রে, তাড়াতাড়ি আমার হাতে দে। আমি মুরগিটারে এখনই খাইয়া পাতা পাতা করে দেই রে। যখনই শিয়াল এই মুরগিটাকে খেতে যাবে তখনই একটা আওয়াজ আসে। কার এত বড় সাহস? আমি ডাইনি বুড়ি, আমাকে খাবে রে? আমারে খাওয়ার নাম তো নিছিস, এইবার তোরা মরবি রে। তোদেরকে আমি অদৃশ্য করে দুনিয়া থেকে সরাইয়া দিমু রে, দিমু রে, দিমু রে। হায় হায়, আবার কথা বলে কে রে? সর্বনাশ, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। মুরগিটা যখনই মুখের কাছে নিতে গেলাম তখনই কে জানি কথা বললো। আর আমি কাকে খেতে চাচ্ছি? আমি তো একটা মুরগিকে খেতে চাচ্ছি, কিন্তু কথা বললো কে কিছুই তো বুঝতে পারছি না। এই তুমি আবার কে রে বাবা? করতে গেলে কি এসব আবল তাবল বলতেছো? সামনে এসে বলো। আমি যদি সামনে আসি রে, তোরা তো কাপড়ে হিসু করে দিবি রে। সামনে তো অবশ্যই আসবো, যেহেতু তুই বলছিস। তাহলে এই দেখ, আমি তোর জম ডাইনি বুড়ি। ওরে আব্বারে, আজকে বুঝি গেছি রে। টমের বাচ্চা, তুই কোত্থেকে একটা ডাইনি বুড়ি ধরে নিয়ে আসছিস আমারে খাওয়ার জন্য রে? এইবার তো আমি যাবো ডাইনি বুড়ির পেটে। ওরে বাবা রে, বাঁচতে চাইলে একা থেকে পালাই। ওরে, জীবনে আর শিকার টিকার করার কোনো দরকার নাই, আমি নাই। ওরে বাবারে, গেছি রে বাবারে। এইবার আমার কি হবে রে? জেরির সাথে 2 নাম্বারই করেছি, এখন তো দেখছি যে 2 নাম্বারই ফল আমি এখনই পেয়ে যাচ্ছি। এইবার তো জান নিয়ে টানাটুনি, ওরে শেলের হাত থেকে কোনো মতো বেঁচে গেছিলাম। আমার বন্ধু জেরির সাথে 2 নাম্বারই করেছিলাম, আর এখন তো দেখি ডাইনি বুড়ি। এইবার আমার কি হবে রে? তোরা যতই চেষ্টা করিস পালানোর জন্য, পালাতে পারবি না। কারণ যে বড় অপরাধ তোরা করেছিস, অপরাধের শাস্তি তোদের পেতেই হবে। আমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আমি তোদের হাত একটা পা লোড়া করে দেব, যাতে জীবনে আরো 2 নাম্বারই করার আগে একবার কল্পনা করিস। এরপর ডাইনি বুড়ি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই শিয়ালের একটা হাত একটা পা অদৃশ্য করে ফেলে। আর ওইদিকে টমেরও একটা হাত একটা পা অদৃশ্য করে ফেলে। আর এভাবে অপরাধীকে শাস্তি দিয়ে গল্পটা এখানে শেষ করে ফেলে। তবে আপনারা যদি এখন ভিডিওতে লাইক না করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, তাহলে তো নতুন গল্প আর পাবেন না। এর চেয়ে আরও মজার মজার গল্প অবশ্যই পাবেন যদি লাইক আর সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।